15 জনার রুটি গোশ 1500 লোকে খেয়ে পারেনি। হাঁড়ির ভাত হাঁড়িতে রইল। ছাগল জঙ্গল থেকে চলে এলো। শেষ পর্যন্ত শুনুন, মাত্র 1 মিনিটে। জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধের সময় স্ত্রীর কাছে গিয়ে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাথীরা ক্ষুধার্ত হয়ে পড়েছে। স্ত্রী বললেন, একটি ছোট বগরি ও কিছু আটা আছে, 1500 জনা খাওয়ানো যাবে? মোটে 15 জনার খাওয়ানো যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই হোক, 15 জনার তো বলে তো আসতে পারি, দাওয়াত করতে পারি। গিয়ে বলল, হুজুর আমি 15 জনার খাওয়াতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক শুনেও খন্দক খননকারী 1500 লোক সবাইকে বলল যে, যাবে তোমাদের খাবার বানিয়েছে, তোমরা খেতে চলো। জাবের রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা নাকি? সবাইকে বলছে এই কথাটা তো ঠিক ভাল। ইস, কি করে বলি পাল্টা। চিন্তা পড়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি গ্যাগ করছো কেন? যাবে, চিন্তার কিছু নেই, সবার হয়ে যাবে ইনশাল্লাহ। মেহমানের সংখ্যা 1500। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি না যাওয়া পর্যন্ত হাঁড়ি চুলা থেকে নামাবে না। দলে দলে খেয়ে আসছে, সবার খাওয়া হয়ে গেল। দেখা গেল হাঁড়ির ভুনা হাঁড়িতে আছে, রুটি সবই আছে, দস্তরখানে যা হাড্ডি গুড্ডি আছে তা নিয়ে আল্লাহর কাছে গরিবের জন্য ফরিয়াদ করলেন, হে আল্লাহ, গরিবের ছাগল এবং তার আটা, তার রুটি সব ফেরত দাও। বকরি শাবক সঙ্গে সঙ্গে চলে এলো জঙ্গল থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বকরি তুমি নাও, রুটি তরকারিও নাও। ভাই সাথী, রুজির মালিক আল্লাহ, আমাদের ইমানের জোর নেই, তাই রুজির পেছনে ছুটি। আল্লাহর পেছনে ছুটছি কই?